ছবিটা দেখো, দুজনে মিলে ভারতের পতাকা নিয়ে রাস্তায়। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ছেলের মুখটা আঁকছি, বডিটা আঁকছি। খাতাটা আমি লম্বা করে নিয়েছি, কাগজটা তোমরা লম্বাও নিতে পারো, চওড়া নিতে পারো, যেভাবে খুশি করবে, কোনো অসুবিধা নেই। হাত দুটো এঁকে লাঠিটা আগে এঁকে দেবে, পতাকাটা পরে আঁকবে। ছেলের ফিগারটা হয়ে গেল, মেয়ের ফিগারটা আঁকবো। হাতটা এইভাবে দিলে হবে না, পতাকার লাঠিটা এইখানে দিতে হবে। সেই জন্য লাঠিটাকে দিয়ে নিয়ে তারপর হাতটাকে আঁকলাম। ড্রেস পরিয়ে দিলাম। এবার পতাকাটা এঁকে দিলাম। একটা পতাকাই দুজনে মিলে বড় পতাকা নিয়ে যাচ্ছে। এখানে একটা পাঁচিল দিয়ে দিলাম। পাঁচিল বোঝানোর জন্য এখানে প্লাস্টার ইট দেখা যাচ্ছে, প্লাস্টার চটা, সেটাও দিয়ে দিলাম। এখানে দুটো দূরের বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা দিয়ে দিলাম। এখানেও তাই। আর এখানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা লেখা আছে পাঁচিলে। এবার আমি ড্রয়িং হয়ে গেলে এবার কালার করব। প্রথমে ভিজিয়ে নিয়ে তারপরে নীল দিয়ে আকাশটা করে নিলাম। যে কোনো নীল তোমরা দিতে পারো, তবে হালকা করে দেবে। এখানে ইয়েলো কালারের সঙ্গে একটু কালো মিশিয়ে দিলাম, নিচের দিকে একটু ব্রাউন মিশিয়ে কালারটা করে দিচ্ছি। যত কাছাকাছি আসবে তত ডিপ হয়ে যাবে। একটু নীল দিলাম, একটু ব্রাউন দিলাম, এভাবে জায়গাটা ভরাট করে দিলাম। পাঁচিলটার মধ্যে অরেঞ্জ কালার দিয়ে তারপর একটু লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। বিল্ডিংগুলো একটা সাইড লাইট হবে, একটা ডিপ হবে। লাইট জায়গাটা আমি ইয়েলো দিয়েছি, গ্যাম্বোজ ইয়েলো। সাইডগুলো অরেঞ্জ কালারটা লাইট করে দিয়ে দিয়েছি। পাঁচিলের ওপরে অংশটা নীল আর খয়েরি মিশিয়ে দিয়ে দিয়েছি। এখানে পতাকাটা ভরাট করে দিলাম, প্লেন ভরাট, অরেঞ্জ কালার, নিচে গ্রিন। এবার মানুষের গায়ের রং চাপাচ্ছি। ইয়েলো কালারের সঙ্গে একটু স্কারলেট বা একটু ব্রাউন মিশিয়ে নেবে। হাতে পায়ে রঙগুলো ভরাট করে দিলাম, প্লেন ভরাট করে দেবে। এবার চুল করছি কালচে ব্রাউন দিয়ে, ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে। জামাটার মধ্যে হালকা করে নীল রং দিয়ে আমি প্রথমে শেড দিয়ে নিচ্ছি। খুব হালকা করে দেবে, পাতলা করে রংটা গুলবে, গুলে তুলি দিয়ে এইভাবে জাস্ট জামা কাপড় পরলে যেমন সাদা জামার মধ্যে ভাঁজ পড়ে সেটা করে দেবে। লাঠিগুলো কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম, পতাকার যে লাঠিগুলো। এবার ইয়েলো কালারের সঙ্গে ব্রাউন মিশিয়ে আমি এই সেকেন্ড টোনটা দিচ্ছি, দিয়ে রংটা চাপিয়ে নিয়ে হালকা হালকা অল্প একটু একটু মিলিয়ে দেবে। যেখানে যেখানে ডিপ দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই দেবে। জামার মধ্যে একটু সেকেন্ড টোন দিয়ে দিচ্ছি, ভাঁজগুলোকে আরেকটু সামান্য ডিপ করে দিলাম। বিল্ডিংগুলোর জানলা দরজাগুলো আমি ব্রাউন দিয়ে করে দিচ্ছি। তোমরা অন্য কালারও করতে পারো, তবে খুব ডিপ দেবে না, কালো দেবে না।
এবার চোখ করছি কালো দিয়ে, উপরে চোখের উপরের লাইনটা দেবে, নিচের লাইনটা কালচে ব্রাউন বা শুধু ব্রাউন দিয়ে করে দেবে। নাকের লাইনও ব্রাউন দিয়ে করে দেবে। ছেলের ঠোঁটটা ব্রাউন দিয়ে, মেয়ের ঠোঁটটা লালও করতে পারো, ব্রাউনও করতে পারো। চুলের মধ্যে এবার ডাইরেক্ট কালো দিয়ে একটু শেড দিয়ে দেবে, চুলের ভাঁজ ভাঁজগুলো সুন্দর করে ধরে ধরে করে দেবে। এখানে চক্রটা নীল কালার দিয়ে ভরাট করে দিলাম। 8টা দাগ দেবে এপাশ ওপাশ করে, তারপরে মাঝখান দিয়ে 2টো করে দাগ দিলে 24টা দাগ হয়ে যাবে। যতগুলো দেওয়া সম্ভব দিয়ে দেবে। এবার লেখাগুলো আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লেখাগুলো আমি লাল দিয়ে লিখে দিচ্ছি। এই পাঁচিলের এই ভাঙা অংশটা হালকা করে ইট দেখা যাচ্ছে, একটু স্কারলেট দিয়ে দিলাম হালকা করে। ব্রাউন দিয়ে হাতে পায়ের আঙ্গুলগুলো একটু টেনে দেবে সরু তুলি দিয়ে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।